এই বলছি কিছু বললো? হ্যাঁ, ফ্র্যাটি এক্ষুনি ফোন করেছিল। জানালো যে নির্মলা খুড়ির কথাটা সত্যি, মানে শি হ্যাজ গন মিসিং, দেশের বাড়িতে যায়নি। কি বলছিস রে? সত্যি তো? তাহলে মানুষটা কোথায় গেল বলতো? মামা ওই উনি মন্দিরে গেছিলেন, তো ওখান থেকেই উধাও, তারপরে আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা? এই খবরটা শুনলে কিন্তু কর্তাদাদু কর্তাদিদা খুবই ভেঙে পড়বেন। তার থেকেও বড় কথা হচ্ছে একটা মানুষ এরমভাবে উধাও হয়ে গেল, কি করে হতে পারে সেটা? এক্স্যাক্টলি টনি, আমি না একটা কথা বুঝতে পারছি না যে নির্মলা খুড়ির কে শত্রু থাকবে বলো তো? মানে এরকম একটা নির্বিবাদী মানুষ সাথে নেই পাচ্ছে নেই, হঠাৎ করে উধাও। সত্যি তো। এই অঙ্কিত, হ্যাঁ। প্রত্যয় তোকে কিছু বলেনি? হ্যাঁ বললো, আর একটা অদ্ভুত কথা বললো জানিস, বললো যে এই লোকজন যারা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ লোক আর কি বুড়ো বুড়ি, মানে বয়স্ক লোক আর কি, মন্দিরের আশপাশের চত্বর থেকে গায়েব হয়ে যাচ্ছে। ওই তো বুলি এসেছে। এই যে কি গো, এখন কেমন বোধ করছো? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক আছে। আচ্ছা এসো 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 এসো। হ্যাঁ, ভালো সাহেব অনেক সেবা করেছে, উনি দেবতুল্য মানুষ। বুঝতে পেরেছো তো? এবার কিন্তু রাগ করে এদিক ওদিক চলে যাবে না, বলে দিলাম। একদমই তাই, বিপদে কিন্তু তোমাদের দুজনকেই পড়তে হলো। হ্যাঁ শিয়াল পণ্ডিত। ব্রো, তোর ওই গুড়ালের নির্মলা দিম্মাকে মনে আছে? নীলস, আমায় চিনতে পেরেছো? কে বলো তো? অগ্নিভ, তোমার অগ্নিভ। অগ্নিভ বাবা, তুমি? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে উনি মিসিং। মিসিং? হ্যাঁ। মানে কি করে মিসিং হলেন? জানি না, প্যাটি তো বললো ওদের ডিপার্টমেন্টে নাকি প্রচণ্ড চাপ, একটা নাকি বড় র্যাকেট চলছে, সেখানে শহরের বাইরে এরকম বয়স্ক লোকেরা গায়েব হয়ে যাচ্ছে। আমার তো ভয় করছে নির্মলা খুড়িও এই কেসেই গায়েব হয়ে গেলেন না তো? নির্মলা খুড়ি কে গো? বলি, গুড়ালেও আমাদের একটা বাড়ি আছে, দেশের বাড়ি। ওখানে ওই শীতকালে নতুন গুড় উঠলে আমরা যাই সবাই, বাড়ির সবাই মিলে। নির্মলা খুড়ি ওখানেই মানে থাকতেন, দেখাশোনা করতেন বাড়ি। পিপি, আমি বলছি যে সবাইকে সব ইনফো দেওয়ার কোনো দরকার নেই। এই বলি, ভালো সাহেব রেগে যাচ্ছে, বেশি প্রশ্ন করিস না। দৌড়া দিন, একটা মানুষ কোথায় গায়েব হয়ে গেল সেটা জানবনি? এই শিয়াল পণ্ডিত। এই, তোমায় কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু করতে হবে না তোমাকে। কেন জানতে হবে? বুড়িটা জানতে হবে। যেটা বলছি সেটা করবে, কোনো তর্ক করবে না আমার সঙ্গে। আমি করে দিয়েছি, বাস সেটাই ফাইনাল। এই যে ময়না পাখি উড়ি উড়ি কোথায় চলে এসেছো দেখো। তুমি এখানে কেন এসো? আরে বলতেছি দাঁড়া না। নমস্কার, আমি হলাম গিয়ে বুলির মামা। হ্যাঁ, নাম তো শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ও আমারে বজ্জা তোমা বলে। এই বুলি, খারাপ ভাষা ব্যবহার করতে বারণ করেছি। এটা বৌদ্ধ লোকেদের বাস, এখানে কেন এসো? জানি তো, আসলে হয়েছে কি, সেদিন এই বাবু, অগ্নিব বাবু, উনি আমাদের কলোনিতে এসেছিলেন ওর খোঁজ করতে। তাই আমি ভাবলাম যে আমি একটু খোঁজ করে দেখি আমার সারের ভাগ্নিটা কোথায় গেল, কি করছে, ঠিকঠাক ফিরলো কিনা। তবে এখানে এসে যা বুঝছি, এত বড় বাড়ি ছেড়ে কেউ কখনো পালায় নাকি? মনে হতেছে ভালোই কামাই হতেছে। এই বলি শোন, আমার কিছু দে না, আমি তোর সাদের মামা না। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি কই দিচ্ছি কিন্তু। গলা নামিয়ে কথা বল। কোথায় দাঁড়িয়ে কথা বলছো জানো? কদিন আগে তো টাকা ছিল, ভাগ্নিকে বিক্রি করে দিচ্ছিলে, আর আজ ওর কাছে টাকা চাইতে এসছো। আর এই বাড়িতে ঢোকার সাহস কে দিয়েছে তোমায়? আউট, বেরো বলছি, বেরো। আরে যেতিস, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বলি, কাজটা কিন্তু ভালো করলি। হ্যাঁ, কদিন পরে দেখবি এই মামারই দরকার হবে। হ্যাঁ, কতবার বললাম বিয়ে করি নে, বিয়ে তো করলি নে। এরপর যখন দেখার কেউ থাকবে না, তখন দেখবি হুশ করে কোথায় উদাও হয়ে যাবে, তখন কেউ টেকটিও পাবে না। দেখিস। তুমি যাও, তোমার আমার বাজারে সবসময় ভালো সাহেব আছেন। তোর সব উটকো ঝামেলা বাড়িতে।
কদিন পরে দেখবি এই মামারই দরকার হবে। কতবার বললাম বিয়ে করি নে, বিয়ে করি নে, বিয়ে তো করলি নে। এরপর যখন দেখার কেউ থাকবে না তখন দেখবি হুশ করে কোথায় উদাও হয়ে যাবে। নিয়ে এসে আমার শেষ বয়সের কথা বলছে, এদিকে এত বুড়ো বুড়ি গায়েব হয়ে যাচ্ছে, তার ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা নেই। উনি নাকি আমার শেষ বয়সে কে দেখবে সেই নিয়ে ওনার মাথা ব্যথা। এমন এমন হারে বজত মামা যেন কারণ না হয়। আর একটু ঠান্ডা তো সেটি যাস নে। কি বলতেছিস? ওই বুড়া বুড়িরা কোথায় হাফিস হয়ে যাচ্ছে? সেইটাই তো ভাবতেছি, যাচ্ছে কোথায় এতগুলো লোক? হ্যাঁ, এই শহর থেকে অদ্ভুত কাণ্ড। আচ্ছা, আমরা যে এত খেলা দেখাই, কই কোথাও তো এমন দেখি নে। আর শুনলি নে, এই বাড়িরও একজন হাফিস হয়ে গেছে। ওই ওই কি বললো কোথাকার জানে, ওই গুড়ালের নির্মলা খুড়ি, সেও নাকি গায়েব হয়ে গেছে। আরে ওই ভালো দিদার ভালো দাদুর মনের অবস্থাখানা বলতো। এই মেয়েটাকে তো একেবারে সুবিধার মনে হচ্ছে না, কিছু তো একটা গন্ডগোল আছে। অদ্ভুতভাবে কথাও সাঁতার জানতো না, আর বলিও সাঁতার জানে না। কি অদ্ভুত মিল, তাই না? কি কথা বলছে সেটাও তো বুঝতে পারছি না। ব্যাপারটা দেখতে হবে। এই তুই আবার কি দেখবি? ঝামেলি নিজের ঘাড়ে আনা তোর কাজ। দাঁড়া তো, ঝামেলি নিজের ঘাড়ে। এই এতগুলা বুড়া বুড়ি শহর থেকে গায়েব হয়ে যাচ্ছে, তা জানতে হবে না কোথায় যাচ্ছে, কি হচ্ছে তাদের সাথে। ওই কি ওই ঠাকুরের থানের সামনে, মন্দিরের থানের সামনে দেখি। আচ্ছা, আমি যাব বুড়ি সেজে ওই থানে, দেখবো কে ওদের কোথায় নিয়ে যাচ্ছে। এই তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? কি করতে গিয়ে কি হয়ে যাবে? এই সত্যি, এই বিপদ হয়ে যাবে বলে দিলাম, তোরে আমি কোথাও যেতে দেবো না। আরে বাবা, আমার দেখতে হবে কি হচ্ছে, দেখি। ছাড়, পুলি যাস নে। কিছু ডাকবি রে। পুলি যাবি না, তুই যাবি না। হ্যাঁ, যে কারণে আপনাদের সবাইকে ডাকা, চারিদিক থেকে ফোন আসছে, বুঝলেন, নানান রকম খবর আসছে। স্পেশালি বয়স্করা সব নিখোঁজ হয়ে যাচ্ছেন, মোস্টলি মন্দিরের আশপাশ থেকে। এই ব্যাপারটা আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, একটু খোঁজ খবর করতে হবে। হেডকোয়ার্টারের সঙ্গে আমার কথা হলো, হেডকোয়ার্টার চাইছে আমরা যাতে এই কেসটা তাড়াতাড়ি সলভ করি। এই নেক্সাসটা আমাদেরকে ধরতেই হবে। আপনারা মোড়ে মোড়ে গাড়ির চেকিং বাড়িয়ে দিন, ভালো করে প্রত্যেকটা গাড়ি চেক করুন। আর কোথাও বয়স্ক সন্দেহজনক কাউকে যদি দেখেন, তাকে জিজ্ঞাসাবাদ করুন, প্রশ্ন করুন ভালো করে। ওকে স্যার। হ্যাঁ, এই ব্যাটি, এই আকিরা কি বলছি, নির্মলা মাসি নাকি মিসিং? হ্যাঁ, এমনিতে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, যদিও এখনো অবধি বুঝতে পারছি না কিছু। তোরা মোবাইল ট্রেস করে লোকেশন পাচ্ছিস না? না রে, কন্টিনিউয়াসলি মোবাইল ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আরে ব্যাটি, কি একজন বয়স্ক মানুষ, এতদিন আমাদের বাড়িতে ছিলেন, বাড়ি দেখভাল করেছেন, সেভাবে মিসিং হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। আমরা চেষ্টা করছি ব্রো। তবে একটা জিনিস তোকে বলি, একটা কমন ফ্যাক্টর পাওয়া যাচ্ছে, মানে বয়স্ক যারা যারা এখনো অবধি নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। কি কমন ফ্যাক্টর? যাদের কি বলি, কেউ নেই, মানে ফ্যামিলি বলতে কেউ নেই, মানে যাদের কেউ নেই তাদেরকেই বেছে বেছে কিডন্যাপ করা হচ্ছে। কি স্ট্রেঞ্জ না পুরো ব্যাপারটা, মানে এটা কি কোনো নেক্সাস চলছে নাকি? কিন্তু বয়স্ক লোকে তোর কি মনে হয় এই বয়স্ক লোকেদেরই কেন টার্গেট করা হচ্ছে? আমি বলছি প্রত্যয়দা, আমি অনেক সময় শুনেছি কম বয়সীদের টার্গেট করে কিডন্যাপ করা হয় অনেক রকম শ্রমের জন্য। কিন্তু বয়স্করা তো সেটা পারবে না, তাহলে? এক্স্যাক্টলি, বয়স্করা মানে অসহায়, মানে সহায় সম্বলহীন বয়স্কদেরকেই টার্গেট করা হচ্ছে। না না প্যাটি, নির্মলা মাসি কিন্তু অসহায় নয়, উনি কিন্তু একা নয়, ওনার সঙ্গে কিন্তু আমরা সবাই আছি। যে করে হোক ওনাকে কিন্তু খুঁজে বের করতেই হবে। অবশ্যই, শুধু নির্মলা খুঁড়ি নয়, ওদের প্রত্যেককেই আমাদের খুঁজে বের করতেই হবে।